বাসুর ঘরে কোনো বিপদে পড়লে একটি বারে পিতা বলে সারা দেবে। এসো না পিতা, একটি বারে দেখা দাও। সারা অঙ্গ যেন বেশি দাও দাও করে ঝরে যায়। আমি যে সইতে পারি না পিতা, সইতে পারি না। মা, মা তুমি সত্যি পাও না মা? হই না বক্ষ হইতে ছিল যে ঈশ্বর, অমর মস্ত কেউ ছিল। আজ আমি কিছু দেখতে পাই না ভগবান, আমি
অপরাধ করেছিলাম ঠাকুর? কেন তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ ঠাকুর? কেন নিয়ে চলে যাচ্ছ? আমি যে যেতে চাই না, আমার প্রিয়কে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। ওগো উঠো না গো, তুমি একটিবার উঠে আমার সঙ্গে কথা বলো না গো, কথা বলো না কেন গো? তুমি আমার সঙ্গে কথা বলবে না? মা, মা আমায় বিদায় দিতে চাইছিল না। আমি জোর করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম আমি জানি না করে। পিতা, আজ আমি তোমারই কারণে আজ বাসর ঘরে আমায় সর্প দংশন করেছি পিতা। একমাত্র তুমি দোষী পিতা। যদি আমায় বিবাহ না দিতে তাহলে আমায় সর্প দংশন হতো না পিতা। আর যে আমার বেঁচে থাকা হলো না পিতা, হলো না। এই চম্পকনগরে ছেড়ে আমায় চলে যেতে হবে গো পিতা, চলে যেতে হবে। বেঁচে থাকা হলো না বাবা, এই চম্পক নগরে তোমার কারণে বাবা, তোমার কারণে বাবা বেঁচে থাকা হলো না বাবা, বেঁচে থাকা হলো না বাবা। চম্পকন গরে তোমার কারণে বাবা, তোমার কারণে, তোমার কারণে বাবা, তোমার কারণে আমি যেতে চাই না, আমি যেতে চাই না গো। কেউ রয়েছে গো আমায়। কষ্ট করে বাবা বাঁধলে বাসর ঘর, মরে যাব চলে যাব বাবা, ওই না জমালা। চলে যাব পিতা, চলে যাব আমি, এই চম্পকনগর ছেড়ে চলে যাব। কষ্ট করে বাবা বাঁধলে বাসর ঘর, মরে যাব চলে যাব ওই না জমালা। আমি চাই না, যেতে চাই না। আনন্দ পাবে বাবা, পাবে। প্রভাতে যখন আমার এই মৃত্যু মুখ দেখবে অনেক আনন্দ পাবে বাবা।
তোমার কারণে বাবা, তোমার কারণে, তোমার কারণে বাবা, তোমার কারণে নগরে তোমার কারণে বাবা, তোমার কারণে কি আজ কেন আমার, আজকে দেখো না কে যেন আমায় লোকাই লোকাই বলে ডাকে কি না, আমি যাবো না, আমার প্রিয়কে ছেড়ে কোথাও যাবো না। কেন যেন সারা অঙ্ক যেন দাও দাও করে চলে যায়, আর যেন সইতে পারি না। বেহুলা, প্রিয়ে বেহুলা, আজ আমি সইতে পারি না। কি সারা অঙ্ক যেন চলে যায়, চলে যায়। মা কি না, না, না। ঘুমায় না আরে বেহুলা, জায়গা দেখো রে ওরে, কাল রাতে কাল নাগিনী, কাল রাতে কাল নাগিনী, দংশাই লক্ষ্মী ধরে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে কাল রাতে কাল নাগিনী, কাল রাতে কাল নাগিনী, সংসারী লক্ষ্মী ধরে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। সে কি কিনা স্বপ্ন আমি দর্শন করলাম, এই বাসর ঘর কেন আমার অন্ধকার। জানি স্বামী দেবতা মান করে দিয়ে এই বাসর ঘরের বাতি নিভিয়েছে,
এই মাত্র বাতি জ্বালিয়ে দিয়ে আমি স্বামী দেবতাকে খুঁজে নেব। ও বাতি জ্বলিয়া না, জ্বলিল গো। বাতি জ্বলিয়া না, জ্বলিল গো। যার মধ্যে বায়ুর প্রবেশ নেই, কি করে কি করে কি করে আমার বাতি নিভিয়ে গেল। ঠাকুর, কি হচ্ছে আমার সঙ্গে ঈশ্বর? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। ওরে হায় ওরে না প্রণবিধি ছিল কপালে বাঁধি। ভালো নি ভালো আমার প্রেমের বাতি আদি। শাশুড়ি মা একে দিয়ে অষ্টম বাতি জ্বালিয়ে দিয়েছিল, অষ্টম দেবতাকে সাক্ষী রেখে। তবে কি করে সেই বাতি নিভিয়ে যায় না, আমি তবু চেষ্টা করে দেখব। ওরে একবারে যা লালাবাতি জ্বলিয়া নিভিল বাতি। ওরে দুইবার জ্বালালাম বাতি জ্বলিয়া নিভিল। এবার যদি না জানো তুমি ও ভাগ্নির মাথা খাও। ওরে মা মনুষারি নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি জ্বলিয়া না। স্বামী গো, মান করে তুমি এমন ভাবে শুয়ে আছো, জানি মান হতেই পারে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মান অভিমান না থাকে, কার মধ্যে থাকবে? ওগো, আর মান করে থেকো না, জাগো। একটি বার তুমি জেগে দেখো, কিছুক্ষণের মধ্যেই প্রভাত হবে। আমার শাশুড়ি মা বরণ ডালা নিয়ে এসে আমাদেরকে সুন্দর করে বরণ করে নিয়ে যাবে চম্পানীনগরে ওই রাজপ্রসাদে। জাগো জাগো প্রভু। আরে কত সুন্দর করে তুমি মান করে শুয়ে রয়েছ। জাগো 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 প্রভু। এই বাসর ঘরে সর্পের গর্জন, নিশ্চিত্র বাসর ঘর। সর্প থেকে আসবে কেন? বারে বারে প্রাণে ভয় হই। সেই তো যেন নাগেরিকে দেখতে পাচ্ছে। ওরে নাগেরি, এই বাছর করে তুমি কি করতে এলে? কি না, তুমি
আমার সর্বনাশ করেছো, তুমি আমায় বিধবা সাজিয়েছ। এই স্বর্ণ জাতি দিয়ে তোমার আমি অষ্টগুলেজখানা কেটে নিলাম। ও গো, জাগো প্রাণনা, জাগো, একটিবার তুমি জাগো প্রাণনা। কেন কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? এভাবে তুমি আমার বুকে আঘাত দিয়ে যেতে পারো না। আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? সাজানো ফুলের বাসন, আমার সাজানো ফুলের বাসন ভেঙে যায়। জাগো, জাগো। সাজানো ফুলের বাসন
সাজানো ফুলে সাজানো ফুলে সাজানো ফুলে সাজানো ফুলে ওই তো দেখি যেন কিছু ভাবতে কৃষি অবসান হতে চলেছে। পাখিরা যেন কি সুন্দর ডাক ছাড়ছে। তাই তো আমি লখাইকে বলেছি কৃষি অবসান হলে
সুন্দরী করে বরণ ডালা সজ্জিত করে নিয়ে যাব আমি লৌহবাসর ঘরে। পুত্রবধূকে আমি বরণ করে নিয়ে আসবো আমার এই চম্পলা রাজপ্রাসাদে। মা কপাটি খোলো, প্রাণীর বধূ মা কপাটি খোলো, ও মা গো। আমারি লখায় কেমনই আছে বলো না মারে। চমলা ভুবনে আরে বাসুরেরও কপালি খালি হলো না দিদি। বড় দূরে নয়ে যাব চম্পলা ভুবনে। একবার বাসুরের দরজা খোলো না মা। ও মা কপাটি খোলো, প্রাণীর বধূ মা কপাটি খোলো, বধূ মা গো। ও মা, একটিবার বাঁশুরি দরজা খোলো না মা। একে বাঁশুরি দরজাখানা খুলে তুমি বইমুখ কেন হয়ে গেলে? কি হয়েছে বৌমা? একে দেখি মা, কেসগুলা যেন এলোমেলো হয়ে গেছে, ললাটের সিঁদুর যেন বাম দিকে তুলে গেছে। কি হয়েছে তোমার? কিছু হয়নি মা, আপনার সন্তান মান করে শুয়ে রয়েছে। শত শত চেষ্টা করলাম জাগাতে, কিন্তু সে জেগে কথা বললো না। লখাই এখনো তোমার সঙ্গে কথা বলে তাই না? আমি ভয় পেয়েছি। যখনই কনিষ্ঠ অঙ্গুলের দিকে তাকালাম, যেন গড় গড় করে রক্ত বয়ে যাচ্ছে। কি বললে বৌমা? আপনার সন্তানকে কাল লাগিতে নকশাল করেছে। খোকারে, শেষ হয়ে গেল আবার সকল কিছু। এই চম্পলা রাজপ্রাসাদ আবার শূন্য হয়ে গেল। কে ডাকবে মামা বলে? বল না খোকা। একবার মা বলে ডাকি রে খোকা, ডাকি রে মামা বলে। একবার মা বলে ডাকি রে খোকা, ডাকি রে মামা বলে।
আর কেউ ডাকবে না বাবা, আর কেউ ডাকবে না। আজ একাকিনী ছেড়ে দিয়ে ছুটে গেছে সনকা, হয়তো সৌতারে ভূতরে আমি যাব, আর বিলম্ব করবো না। অগমা মাকে ভবানী কৃপা করো। মহারানী, ও মহারানী, কি গো? আজ তোমার কেশখানা এলোমেলো, দুই নয়নে অশ্রুধারা কেন কেন মহারানী বলো না? আরে কি আজ খকা সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে আজ কেন ধুলোই করে দিচ্ছে বলো না বৌমা? ওগো বৌমা, আপনার সন্তানকে কান্নাগ্নিতে দংশন করেছে। না! কি শুনালে? আজ আবার খোকাকে কাল লাগে। খোকা, আরে খোকা, আজ সকল আশা আকাঙ্ক্ষা শেষ করে দিলে। নিষ্ঠুর নিয়তি, কি তোমার পরিহাস। আজ সুখ সইল না, যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট দিলে। কাকা, সকলের মায়া মমতা ত্যাগ করে চলে গেলি তুই। কি করে কাকে নিয়ে বাঁচবো ওরা? রে কাকা, একটিবার পিতা বল না, একটিবার ডাক দে না বলি। অকুশনকা, আজ কথা বলি না। বলবি না গো? সে যে কথা বলে না। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? আজ কেন বাসরে সকলকে কাঁদালে? বিধিরে 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 ওরে বাবা, একটিবার বলে না। মুছে ফেলো নয়নের জল, সে যে আমার সন্তান নয়। ওই যে অরুণে কাল নাগরী অট্ট হাসি হেসে রয়েছে, সে যে আমার সন্তান নয়। যদি সে সন্তান থাকতো, একটিবার পিতা পিতা বলে আমার বক্ষ মাঝে জড়িয়ে আলিঙ্গন করত। সে যে বিষাক্ত নাগির কান লাগে গ্রাস করেছে, আমি যে তার মুখমণ্ডলে সেই নাগিনীর ছায়া দেখতে পাই সনকা। তাই তুমি ওই ছুটে যাও রন্ধনশালায়, আমি নকরিকে দিয়ে বাজার হতে মৎস্য ক্রয় করবো, আমি আনন্দ করবো। আমি নৃত্য করবো, আমি গাইবো, আমি নাচবো। আজ ওই মৎস্য নিয়ে আসবে, আর তুমি রন্ধনশালায় রন্ধন করবে মৎস্য, আর আনন্দের সঙ্গে আহার করবো। বুঝে ফেলো তুমি নয়নে চল।
বিন্দু মাত্র তুমি নয়নে জল বাড়ি করবে না সরকা। তুমি তুমি তার কাছ থেকে দূরে সরো, দূরে সরো। আমি যে তার মুখমণ্ডল দেখতে চাই না। কোথায় কেতি বর্গ, ওই ছুটে এসো। আমি যে